হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো উচ্ছে আলু বেগুন দিয়ে দারুণ একটা রেসিপির জন্য এখানে সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো সবজিগুলো আমি কিভাবে কেটেছি। এই রেসিপির জন্য কিন্তু উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে এখানে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটেছি। আর আছে কিছুটা পরিমাণে বেগুন। এখানে আমি ছোট ছোট যে বেগুনগুলো হয় ওই বেগুনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে আছে 3টে চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে টমেটো আর পেঁয়াজটাকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো চলো এখন আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এখন এই তেলে ফোড়নের জন্য দেবো 1/2 চামচ পরিমাণে কালো জিরে। জিরেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে আলুগুলো কিছুক্ষণের জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম। আর এখানে দেখো আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা করলার সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 জন্য আমি হতে দেবো। মিনিট 2 পরে এখন ঢাকনাটা খুলে দিলাম। আর এখন সবজিগুলোকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 2 জন্য আমি হতে দেবো। আর এই সবজিটা এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবারও ঢাকনাটা খুলে দিলাম। আর এখানে দেখো আলুর সাথে করলাটাকে হালকা একটু ভেজে নিলাম। পুরোপুরি কিন্তু এখানে করলাগুলো ভাজার দরকার নেই। এইভাবে করলাটা একটু ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে বেগুনটা দিলে করলাটা কিন্তু আর অত তেতো লাগবে না। আর তোমরা চাইলে এখানে বেগুন আর করলা একসাথেই দিতে পারো। তো এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুন আর সাথে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি করলা আর আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 2-3 জন্য আমি ভেজে নেব। আবারও ঢাকনাটা খুলে দিলাম। আর এখানে দেখো সমস্ত সবজি বেশ ভালো মতোই ভাজা ভাজা হয়ে এসেছে। আর বেগুনটাও অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো সবজি মশলা। তোমাদের কাছে যদি না সবজি মশলা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ধনিয়া গুঁড়ো কিংবা জিরের গুঁড়োও দিতে পারো। এখন সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। আর এখন এইভাবেই এটাকে নাড়াচাড়া করে মিনিট 5 মতো ভেজে নিতে হবে।
তাহলে দেখবে সবজির সাথে পেঁয়াজ টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো সবজিগুলো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি আর সবজিগুলো এখানে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা কিন্তু এখানে অবশ্যই করে দিতে হবে, কারণ এই রেসিপিটা যখন খাবে পোস্তর দানাগুলো মুখে পড়লে রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আরও 2 মিনিটের মতো সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা তেঁতুল ভয়ে করলা খেতে চাও না তারা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু আঙুল চেটে খাবে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। আর এটা খাওয়ার পরে বুঝতেই পারবে না যে এটা করলা খাচ্ছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।